নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো মিষ্টির দোকানের মতন হিঙের কচুরি আর আলু দিয়ে ছোলার ডাল। এইভাবে একবার হিঙের কচুরি আর ছোলার ডাল বানিয়ে দেখুন, মিষ্টির দোকানের স্বাদও ভুলে যাবেন। এই রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি মিষ্টির দোকানের মতন হিঙের কচুরি আর ছোলার ডালটা রান্না করি। আমি করে দেখাবো মিষ্টির দোকানের মতন হিঙের কচুরি আর আলু দিয়ে ছোলার ডাল। খোলা শুদ্ধ আলু দিয়ে এই ছোলার ডালটা খেতে খুব ভালো লাগে। এখানে আমি 200 গ্রাম ডাল নিয়ে নিয়েছি আর খোলা শুদ্ধ আলু নিয়ে নিয়েছি, দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ডালটাকে 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এবার ডালটা আর খোলা শুদ্ধ আলুটা আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওতে দিয়ে দেবো অল্প পরিমাণ জল আর অল্প পরিমাণ নুন, দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। এরপর কচুরির জন্য আমি ময়দাটা মেখে নেব। তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ দেবো চিনি আর সাদা তেল, দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। এইভাবে ময়দাটা আমি মেখে নিয়েছি। এবার অল্প একটু সাদা তেল দিয়ে আমি ময়দাটার মধ্যে মাখিয়ে নেব, নিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। এরপর আমি একটা বাটিতে ছাতু নিয়ে নেব, ওতে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন আর দেবো একটু বেশি পরিমাণে হিং, আর দিয়ে দেবো এটা ভেজে রাখা মশলা। এর মধ্যে আছে জিরে, ধনে, মৌরি, গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে মশলাটা ভেজে আমি গুঁড়ে নিয়েছি। আর দিয়ে দেবো অল্প পরিমাণ সাদা তেল, দিয়ে ছাতুটা আমি ভালো করে ময়দার মতন ওই রকম নরম করে মাখা মাখা করে নেব। অল্প পরিমাণ হলুদও দিয়ে দেবেন, দিয়ে ছাতুটা খুব ভালো করে আমি মেখে রেখে দেবো। এরপর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা আমি রেডি করে নেব। তার মধ্যে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিতে হবে সর্ষের তেল, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মতন 5 ফোড়ন, আর দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা। এটাতে গ্রেট করে আদাই দিতে হবে, তাহলে বেশি টেস্ট হবে। দিয়ে আদাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করা হয়ে গেলে আমি সেদ্ধ ডালটা আর আলুটা কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আর একটু হিং। ছোলার ডালটাতে হিংটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুব সুন্দর হয়। আর ডালটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, আর এখন অল্প নুন দিয়ে নেব। এবার ডালটা রেডি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো ওতে পরিমাণ মতন চিনি, দিয়ে চিনিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন, তাহলে একদম মিষ্টির দোকানের মতন ছোলার ডালটার টেস্ট হবে। এরপর ময়দাটা আমি নেচি কেটে নেব।
মাঝারি সাইজের আমি নেচি এইভাবে কেটে নেব। দিয়ে নেচিগুলো আমি এইভাবে হাতে করে গোল গোল করে নেব। নিয়ে ভেতরটা আমি এইভাবে করে নিয়ে এর মধ্যে ছাতু যেটা আমি মাখিয়ে রেখেছিলাম, এইভাবে ছাতুটা আমি গোল করে নিয়ে ময়দার ভেতরে পুরটা দিয়ে দেবো। দিয়ে ময়দাটা খুব ভালো করে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। দিয়ে এইভাবে মুখটা পাকিয়ে দিলেই রেডি হয়ে যাবে। এইভাবে কচুরির ডোটা এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। এরপর আমি একটা চাকতি বেলুন নিয়ে ওতে সাদা তেল মাখিয়ে নেব। দিয়ে একটা করে ময়দার নেচি নিয়ে আমি এগুলোকে হালকা করে বেলে নেব। এইভাবে আমি গোল গোল করে কচুরিগুলো বেলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা কচুরি রেডি করে নেব। নিয়ে কড়ার মধ্যে সাদা তেল গরম করে আমি বেলে রাখা কচুরিগুলো একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে আমি সব কটা ভেজে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে মিষ্টির দোকানের মতন হিঙের কচুরি আর ছোলার ডাল।